হ্যালো এভরিওয়ান। তো আমাদের কি সোমবারে নোটিশ আসছে কিনা অবশ্যই মতামত তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাবে যে সোমবারে কি নোটিশ পাচ্ছে কিনা আমরা। তো তোমাদের কি মনে হচ্ছে, আমরা কি পর্ষদকে বিশ্বাস করতে পারি যে সোমবারে নোটিশ আসবে? কি মনে হচ্ছে, যাই হোক, সেটা কমেন্ট বক্সে জানাবে, তোমাদের মতামত জানিও সোমবারে নোটিশ আসবে কিনা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যারা পুলিশ রিক্রুটমেন্টে রয়েছে সেটা, আর তৃতীয়ত ইন্টারভিউ বিষয়টা রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের, আর চতুর্থ যেটা সেটা হচ্ছে রিজার্ভেশন নিয়ে যেটা আমি বলেছিলাম অ্যাকচুয়ালি সেটা আমি বিশ্লেষণটা ইউটিউবে করেছি। তো তোমরা এখানে অনেকেই ভুল বুঝছো বা অনেকেই আছে যারা কোনো কিছু না বুঝেই কমেন্টে চলে আসে, সেরকম কিছু পাবলিক আছে যারা কোনো কিছু না জেনে না বুঝে পুরো বিষয়টা না জেনেই হয়তো মন্তব্য করে, তাদের জন্য একটু বলছি জাস্ট। তো প্রথম কথা, ইউটিউবে ভিডিও ভিডিও দেখে নেবে, লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা দেখে নেবে, সেখানে অ্যাকচুয়ালি ডিটেলসটা আমি এলিমিনেট করেছি। তো এখানে ডিটেলস বলছি না, জাস্ট শর্টে বলবো। তো তার মধ্যে প্রথম যে বিষয়টা বলি, তোমরা মতামত জানাবে। এক নম্বর নাম্বার ওয়ান, যে আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন অর্থাৎ বাংলা মিডিয়ামের, সেটা সোমবারে আসবে, কি মনে হচ্ছে, বিশ্বাস করতে পারছো কি? কমেন্ট বক্সে জানাবে। আর যদি সেটা তো পরের বিষয়। আমাদের যে মূল দাবি ছিল সেটা হচ্ছিল ভোটের আগে প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বা পিএসসি রিক্রুটমেন্ট, যত যা রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট ভোটের আগে কমপ্লিট করতে হবে। না হলে একটু ভোটও নয়, অন্য কাজ যাকে খুশি তাকে দাও, কিন্তু এই সরকারকে মোটেই না, যদি এই ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট না করে। এটা গেল। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই পুলিশের আমরা যেটুকু যা আপডেট বা যেটুকু যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব দ্রুতই ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। তো এই পুলিশের ইন্টারভিউ এর জন্য যে সমস্ত প্রশ্নগুলো সচরাচর ইন্টারভিউ ধরে, পুলিশ রিক্রুটমেন্টে যে সমস্ত ইন্টারভিউ যে সমস্ত প্রশ্নগুলো ধরে, তো সেই সমস্ত প্রশ্নগুলো আমরা রেগুলার আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউবে আপলোড করব। সেগুলো দেখবে এবং সেগুলো অবশ্যই নিজেকে তৈরি করবে, এবং তার অ্যান্সার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তার অ্যান্সার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং রেগুলার তোমাদের পুলিশ কনস্টেবলের কোশ্চেন, মানে ইন্টারভিউ যে ধরনের কোশ্চেন হয় সে ধরনের কোশ্চেন আমরা আপলোড করব, এবং তার অ্যান্সার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা তোমাদের অ্যান্সার জানাবে, এবং আমি শেষের দিকে, মানে পরে 15 2 ঘন্টা 3 ঘন্টা পর বা আধা 12 ঘন্টা পর আমি সঠিক অ্যান্সার কি হতে পারে আমার মতো করে লিখে দেবো, তোমরা সেটা একসঙ্গে মিলিয়ে নেবে, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। এটা হলো পুলিশের জন্য গেল। আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য কিন্তু আমরা অনেক ক্লাস করেছি, সেটা ম্যাথের উপর বলো, সেটা ইংলিশের উপর বলো, বিভিন্ন ক্লাস করেছি। এবার তোমরা বলছো দাদা পিডিএফ নেবো, পিডিএফটা কিভাবে নেবো? তো দেখো, এই পিডিএফ যারা নিচ্ছে 300 400 বিভিন্ন টাকা দিয়ে বাজার থেকে নিচ্ছে, তো আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি বলছি। শুধুমাত্র আমাদের শর্ত একটাই, যে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা রয়েছে মিঠুন দা হেল্পলাইন, সেখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে তোমার হয় প্রোফাইল অথবা পেজ এবং 2 4টে গ্রুপে শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠাবে, এবং আমরা যত পিডিএফ আছে আমাদের কাছে, আমরা যেগুলো নিজে হাতে রেডি করেছি, এত খাটাখাটনি করে রেডি করেছি, সমস্ত পিডিএফ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এটা হচ্ছে শর্ত, তাছাড়া কোনো শর্ত নেই। তাছাড়া অন্য চ্যানেলে যদি 3000 4000 সরি 300 400 করে টাকা নিচ্ছে সেটা লাগবে না। এবার চলে আসি পরবর্তী, যেটা রিজার্ভেশন, যেটা নিয়ে মানে যেটা নিয়ে বিতর্কিত বিষয়। অনেকেই বলছে, দেখো আবার বলছি, আমি ফ্যাক্ট চেক না করে কোনো ভিডিও করি না। আর আমি কোথাও বলিনি যে তোমরা পুরো তথ্যটা না জেনে অনেকে কমেন্ট বক্স চলে আসো, সেটা আলাদা বিষয়, সেটা তাদের মানসিকতা, তাদের বিষয়। তো আমি রিজার্ভেশনে যেটা বলেছি সেটা একদম অথেন্টিক্যালি সঠিক তথ্য ধরে, যে ভিডিওটা আমি করে দিয়েছি, ইউটিউবে করে দিয়েছি, ফেসবুকে কিছু বলা হয়নি। ফেসবুকে জাস্ট পোস্ট করেছিলাম যে এই সামনে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বা তোমাদের টেট রিক্রুটমেন্টে যারা অলরেডি ক্যাটাগরিতে পাস করেছো তারা কি ইউআর যেতে পারবে কিনা, সেটা আমার প্রশ্ন ছিল, তোমাদের কি মনে হচ্ছে। দেখো, কোর্ট থেকে যে জাজমেন্ট দিয়েছে, কোর্টের থেকে, সেটা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো, আমি শর্টে বলছি, বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি একবার রিজার্ভেশনের সুযোগ নিয়ে নেয়, সেটা বয়সের স্যার হোক, যে কোনো স্যারই হোক, তাকে সেই ক্যাটাগরিতে থাকতে হবে, এটা বলা হয়েছে। এবং এটা বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট, ধরো সে কোনো ক্যাটাগরি, সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক বা ইডাব্লিউএস, সে যদি তোমার ইসে চলে যায়, সে যদি তোমার প্রথমেই জেনারেলে কাট অফ ক্লিয়ার করে, তাহলে সে জেনারেলে থাকবে, এবং ফাইনাল যখন কাট অফ হবে, সেই কাট অফ যদি সে জেনারেলে নাও থাকতে পারে, তাহলে সে ক্যাটাগরিতে চান্স পাবে। এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট প্রথমেই প্রথমেই ক্যাটাগরিতে পাস করে, পরবর্তীতে সে যদি ইউআর এর কাট অফ ক্লিয়ার করে, তাহলে কিন্তু সে ক্যাটাগরিতে বিবেচনা হবে। এটা কিন্তু জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেই জাজমেন্ট ধরে বলেছি। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে দাদা এই টেট, এই পুলিশ, এই পিএসসি যে নতুন যে রিক্রুটমেন্ট গুলো, এই রিক্রুটমেন্টে এগুলো অ্যাপ্লিকেবল হবে কিনা। তো এর ডিটেলস অ্যানালাইসিস আমরা ইউটিউবে করেছি, মিঠুন দা হেল্পলাইন, এই কিছুক্ষণ আগেই, সেখান থেকে ডিটেলসটা দেখে নাও, ঠিক আছে। আমরা কখনোই কোনো মন্তব্য করি না, আর না জেনে কিছু কিছু আছে, কি বলবো, আর তাদের সঙ্গে আর কিছু কি বলে
মাত্রা যোগ করলাম না, তারা ওই সরাসরি কমেন্ট বক্সে চলে আসে কোনো কিছু না জেনে না বুঝে না, ব্যাপারটা এরকম। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি কি তাহলে সোমবারে কি নোটিশ আসতে পারে, আর ভোটের আগে নোটিশ আসবে কিনা এটাও, সরি নোটিশ বলছি, ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় একটা 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 পেজ ঘোরাফেরা করছে, সেটা আমরাও পোস্ট করেছি যে আগস্ট এই নিয়োগ নাকি নীতি নীতি আগস্টের দিকে নিয়ে যাবে, এরকম একটা পোস্ট ঘোরাঘুরি করছে। তো দেখো সরকার যেভাবে যতটা উদাসীন তো না তো মানে এটা এটা অস্বাভাবিক কিছু না। তবে যদি আমাকে এই প্রশ্ন করো যে এই নিয়োগ প্রক্রিয়া কি ভোটের আগে করা সম্ভব, আমি বলবো 100%, 200%, 300%, 400% সম্ভব ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করা। ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব, এবারও বলছি 100% সম্ভব। এখন এই সরকার যতটা উদাসীন, যেভাবে করে শিক্ষক টিচার রিক্রুটমেন্ট যতটা ফেলে রেখে দিচ্ছে, এবং সেটা কি করবে সেটা ভবিষ্যৎ জানে। তবে শুধু এটুকুই বলছি যে তোমাদের বারবার বলবো, যত রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট যারা আছো, সেটা অ্যাসপিরিয়েন্ট হোক যাই হোক, তোমাদের বলবো যদি ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট না হয়, বা তোমাদের পিএসসি হোক, টেট হোক, পুলিশ হোক, যত রিক্রুটমেন্ট রয়েছে, তো পুলিশ রিক্রুটমেন্ট হয়তো করিয়ে দেবে, বাকিগুলো করবে সেটা ঈশ্বর জানে। তো শুধু এটুকুই বলবো, তোমরা সকলে পুরোপুরি দেখো, আমি ইউটিউবে একটা বলেছিলাম যে তোমাদের অন্য যে কোনো কাউকে বেছে নাও, কিন্তু যদি ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট না করে তাহলে এই সরকারকে অন্তত ভোট নয়। যদি কমপ্লিট না করে এই সরকারকে অন্তত ভোট নয়। শূন্যপদ বৃদ্ধি করে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট না করে ভোটের আগে, কারণ আজ 7-8 বছর ধরে পড়ে আছে, এখন এত বছর ধরে বসিয়ে রেখে 6 মাস আগে নোটিফিকেশন দিয়ে এখন মানে সেই ললিপপের দেখানো হচ্ছে, তো এটা চলবে না। এই জন্যই বলছি ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা, মোদ্দা কথা। হুম। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সোমবারে কি তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে বা তোমাদের কি মতামত, তোমরা কি বিশ্বাস করো পর্ষদকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাহলে সেটা জানিও। ঠিক আছে। কি বলছো দাদা, কেউ বিয়ে করতে পারছে না? সেটা তো স্বাভাবিক, কি করে বিয়ে করবে বলো? রিক্রুটমেন্ট যদি না হয়, নিয়োগ যদি না হয়, বেকার থাকলে বেকার ছেলেদের তো কোনো মূল্য নেই না, বেকার ছেলেদের কোনো মূল্য নেই। তো যদি এই ভোটের আগে নিয়োগ না হয়, তাহলে পরে তোমরা সকলেই পণ নাও, বা সকলেই এই বেকার যারা আছে তারা কিন্তু মাঠে নামবে, তারা খেলবে, সেভাবে করে সমস্ত সমস্ত জায়গা থেকে প্রস্তুতি নাও নিজেদের মতো করে, যে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বাই এনি মিনস, বাই হোক আর বাই ক্রুক, যে কোনো মূল্যে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। সেটা পুলিশ হোক, পিএসসি হোক, ডাব্লিউপি হোক, তোমাদের তোমাদের টেট হোক, টিচার রিক্রুটমেন্ট হোক, বাকি যেগুলো আছে এসএসটি সমস্ত, এবং শূন্যপদ বৃদ্ধি করে, নয় মাত্র শূন্যপদ দিয়ে নয়। দেখো পিএসসির যেটুকু যা ডেপুটেশনে গিয়ে সেদিন গিয়ে এই গতকাল ডেপুটেশনে গিয়েছিল, ডেপুটেশন দিয়ে যেটুকু জানতে পেরেছে, পিএসসির ক্লার্কশিপের কোনো গল্প সহ ভোটের আগে হচ্ছে না। মিসলেনিয়াসের রেজাল্ট দেখা শুরু করেছে, আর বিভিন্ন নোটিফিকেশন আসবে বলা হচ্ছে, ফায়ার অপারেটরের কথা বলা হচ্ছে, স্কুলের কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো আসবে বলা হচ্ছে, কিন্তু এগুলো সব ভোট পেরিয়ে গেলে সব ললিপপ চলে যাবে, সব এই 15 বছর ধরে যেরকম হচ্ছে এরকম হতে থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে মূল বিষয়। আর দেখো তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা যারা মানে যাদের মনে বেশি প্রশ্ন, তারা আমার পেজ থেকে বেরিয়ে যেতে পারো, আমার ওই জোর করে কারো রাখার মতো নেই, ঠিক আছে, রাখার ইচ্ছা নেই বা কোনো ব্যাপার না। কেউ কেউ আছো মানে কোনো কিছু না বুঝে না শুনে কমেন্ট বক্স চলে আসো, তারা বলবো তারা বেরিয়ে যাবে। ঠিক আছে, যারা কিছু না বুঝে না শুনেই কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা বলতে শুরু করো, তারা বেরিয়ে যেতে পারো।